পৌষ লক্ষ্মী পুজো জোগাড় করতে হবে, তার আগে মা সিদ্ধেশ্বরীর বিশেষ পুজো করতে হবে। মায়ের বিশেষ পুজো? হ্যাঁ, মায়ের বিশেষ পুজো আগামীকালই পুজোটা হবে, আর বেশ বড় করে আয়োজন করেছি। কিন্তু সেই পুজোর টাকা? মন্দিরের ট্রাস্ট রাজি হয়ে গেছে এই অসময়ে পুজোর টাকা দিতে, নাকি টাকাটা তুমি দিয়েছো? শোন জন্টু, পূজার জীবনে যেটুকু উপকার হবে সব কিন্তু আমার মনে লেখা থাকবে, বুঝতে পেরেছিস? উফ, এই এলেন মিনি গোয়েন্দা। এই দেখ, এটা এখন এখানে ফেলে রেখে দিয়েছে। শালটা তুলতে পারোনি? শাল? কার শাল? কারণ তোমার। ও, তা নিজে হাতে করে না দিলে আমি কি করে বুঝবো যে শালটা তুমি আমার জন্য এনেছো? এটা কোনো কথা হলো? না, আমি আর কার জন্য শাল আনবো তুমি ছাড়া? অবশ্য বাবার কথা ভাবছো তো, বাবাকে আমি শাল কিনে দিয়েছি। আর শিব আর মিলি শাল পরে না। রইল বাকি চিয়া, তার আমার শালের দরকার নেই। রইলেন বাকি মুখার্জি পরিবারের ওই 3 মুখার্জি, তাদের যদি আমি শাল কিনে দিই, হয় তারা মূর্ছা যাবেন, না হলে তারা জ্বালিয়ে দেবেন, না হলে তারা ফেলে দেবেন, না হলে আমাকে যথারীতি অপমান করবেন। ও, তা কে কোনটা করবে? কে কি করবেন? এই তো সোমনাথ মুখার্জি, উনি অজ্ঞান হয়ে যাবেন। আর মিসেস ফ্রড, উনি ওটাকে বিক্রি করে দেবেন। আর রইলেন বাকি আমার মা, সরি মানে সিনিয়র মুখার্জি মানে পূর্ণিমা মুখার্জি, উনি ওটাকে আগুন লাগিয়ে দেবেন। তুমি বলেছিলে মায়ের থেকে শাল আন, তা আমি তখন তোমায় বলেছিলাম যে না, মায়ের থেকে নিতে হবে না, আমি এনে দেবো। আরে খুলে দেখো না, পছন্দ হলো কিনা দেখো। আমি কিন্তু এর আগে মেয়েদের জন্য কোনো কিছু কিনিনি, একটু দেখো দেখো। মাধুরীর জন্য নয়? আবার বাজে কথা। দেখো না কি এনেছি, দেখো দেখো। মা, কি সুন্দর গো শালটা! তোমার চয়েস তো দারুণ। হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ। না, এবার পরিয়ে দাও। নিজে শাল নিজে পড়তে পারছো না? বাবা, কি হয়েছে? আর কি হয়েছে বলো না। হাতে খুব ব্যথা গো, খুব ব্যথা। কেন হাতে ব্যথা কি করে হলো? কি জানি, আবার বোধহয় ব্যথাটা বেড়েছে। এই, খুব ব্যথা। এই ফালতু কথা না। এই শোনো, তোমার এই স্লিংটা কিন্তু অনেকদিন আগে খোলা হয়ে গেছে। হ্যাঁ, তাই ইয়ার কি মারলে হবে না। না না, খুব ব্যথা, বিশ্বাস করো, খুব ব্যথা। উফ বাবারে, হাতটা তো তুলতেই পারছি না আমি। এই সত্যি ব্যথা না? কি ব্যথা! হ্যাঁ। ইয়ার কি মেরো নাকি? না, কোথায় না। কোথায় কোথায় ব্যথা? এই তো এখানটা একটু পরিয়ে দাও। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? এটা নাও তো। এই, না না, ধরো। এটা আবার কি? কি আবার? কলেজের ফর্ম। ধরো ধরো। কলেজের ফর্ম? কেন? নিজে তো বলেছিলে যে কলেজে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, এখন কলেজের ফর্ম থেকে নিজে চমকে যাচ্ছ। না, আসলে এত কিছু ঘটে গেল। শোনো, যাই ঘটুক না কেন, নিজের লক্ষ্যে স্থির থাকো, বুঝতে পেরেছো মহারানী? শোনো মহারানী, একটা কথা জীবনে মাথায় রাখবে, তোমাকে জীবনে অনেক বড় হতে হবে। তোমার বাবার স্বপ্ন সমস্ত সফল করতে হবে তো, নাকি? আর তুমি জীবনে বড় হবে না? শোনো, আমাদের আর কিছু হবে না। এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও জীবনে কিচ্ছু করবে না? না, কিছু করবো না। এত মেধা থাকা সত্ত্বেও তুমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে না? বললাম তো করবো না। সব প্রতিভা জলে চলে যাবে? চলে গেছে অলরেডি, জলের তরে ভেসে যাবে। সুস্থ জীবনযাপন তুমি করবে না, তাই তো? না, করবো না, বললাম তো। উল্টে মদ খাবো, দেশি মদ, অরিন্দম চট্টরাজের দেওয়া, দেশি। খুনের মিথ্যে অপবাদ মেটাবে না? না, খুনের মিথ্যে অপবাদ মেটাবো না, বললাম তো।
মুখ থেকে সত্যি কথাটা বেরোলো তাহলে ফাইনালি। কি সত্যি কথা? ওই যে দুঃস্বপ্ন দেখে যা তোমার মুখ থেকে বেরিয়েছিল, হ্যাঁ সেটা কি? যার রেকর্ডিং কোর্টে আমাদের জমা করা প্রথম প্রমাণ। আবার কোর্ট? এই শোনো, মিনি গোয়েন্দা না বড্ড বেড়ে উঠেছে, আমি বলে দিলাম কিন্তু। যতই আমাকে ওই মিনি গোয়েন্দা বলে খিল্লি করো না কেন, কোর্টের নেক্সট ডেট কিন্তু আর মিস করা যাবে না। আবির বাইরে আছে, তাও আমাকে ফোন করে রিমাইন্ডার দিয়েছে। আচ্ছা, তোমার এই আবির বাইরে চলে গেছে, বাইরে থেকেও আমাকে কেন শান্তি থাকতে দিচ্ছে না? হ্যাঁ, আর শোনো, আবিরকে বলো বাইরে থাকতে, ওর ভালো হবে, বাইরে থাকুক। রিসোর্টে ফিরে আসবে কেন, কি জন্যে? শোনো, ওকে বলো ওর বাইরে কিন্তু অনেক বেশি প্রসপেক্ট। হ্যাঁ, আচ্ছা, এমনি তো আবির কোনো কমেন্ট নয়। আগে না, আগে হ্যাঁ। আবির আবির, শোনো, তোমার ওই আবির না কোনো কমেন্ট নয়, বুঝতে পেরেছো তো? খালি বড় বড় বাতেলা, বড় বড় কথা। অত যদি বড় হতো তাহলে আমার বাবাকে ছাড়াতে গিয়ে আমাকে ওই উন্মাদ শয়তান অরিন্দম চট্টোপাধ্যায়ের পায়ে ধরতে হতো না। আর তোমাকে, শোন, তুমি যদি ঠিক টাইমে যদি ওখানে ওই চিয়ার শিপকে নিয়ে না পৌঁছতো তাহলে বাবা কিন্তু লকার থেকে বেরোতো না, বুঝতে পেরেছো? শোনো, যতই ওই আজে বাজে কথা বলে তুমি আসল প্রসঙ্গ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, তোমাকে কিন্তু এবার কোর্টে যেতেই হবে। হ্যাঁ, আমি কোর্টে যাবো না, যাবো না কোর্টে। তাহলে আমিও কলেজে যাব না। যেও না, যেতে হবে না, তোমায় কলেজে যেতে হবে না, হয়েছে? যেতে হবে না, ওকে, ইটস ওকে। যাব না? না, কলেজ যেও না, তুমি বরং এই বাড়িতে দাসীবাদীর কাজ করো। আমি দাসীবাদী? তা না তো কি? সারাক্ষণ রান্না করছো নয়, ঘর পরিষ্কার করছো নয়, বাসন মাজছো নয়, আমার পেছনে টিক টিক করছো, এই তো তোমার কাজ। ফাইবার মাস কাটছো আর সারাক্ষণ শাশুড়ির গঞ্জনা শুনছো, ভালো লাগে? শোনো শোনো, এগুলো মন দিয়ে না করে তুমি ভালো করে দোকানটা সামলাও না। শোনো, অনলাইন দর্শন অ্যাপ সামলাও, ভালো করে রোজগার করো, নিজের পায়ে দাঁড়াও। আর সাথে সাথে লেখাপড়াটা শেষ করে মহারানীর মতো থাকো, কেমন? সে আমার বর যদি ভালো রোজগার করতো তাহলে আমি সত্যিকারের মহারানীর মতোই থাকতাম। শোনো পূজা, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে দিয়ে তুমি কোনো কাজটি করাতে পারবে না, কেমন? আমি বেকার বাউন্ডুলে ছিলাম, আমি বেকার বাউন্ডুলে থাকবো। তা মিস্টার বেকার বাউন্ডুলে থাকলে তুমি বাজারটাকে আবার আগের জায়গায় দাঁড় করাতে পারবে, আমাকে পড়াতে পারবে, আর এই পৌষ লক্ষ্মীর এলাহি পুজো হবে কিভাবে? হবে হবে হবে, সব হবে, সব হবে। ম্যাজিক করে? হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক করে, ম্যাজিক করেই হবে। এই নাও তো, তুমি চলতে পারো, চলতে পারো। ভেবে ফেললাম, বলে ফেললাম, প্রমিস করে ফেললাম, কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আসবে সেটি তো ভেবে পাচ্ছি না। দূর যাবে, দেখা যাবে। কি হবে? আবার কি হবে? কিছু হবে না, তোমাকে দেখে নেবো, দেখে নেবো তোমাকে। আমাকে দেখে নেবে? হ্যাঁ। যতই তুমি মুখে ওসব কথা বলো না কেন, আমি বেশ বুঝতে পারছি তোমার চিন্তা হচ্ছে। চিন্তা তো আমারও হচ্ছে। এত কম সময় এতগুলো টাকা জোগাড় করবো কি করে? নাও নাও, ধরো। না না না, ধরো। আরে আচ্ছা